মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসেবে ঠিক ততটাই সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বরাবরের মতো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। আশা করছি আজকে আপনাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে, ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো একটু পেশেন্সের সাথে এবং ধৈর্যের সাথে দেখবেন। আশা রাখছি যে আপনাদের ভিডিওটা যথেষ্ট ভালো লাগবে। আজকে হচ্ছে বার্থডে পার্ট 2, কারণ বার্থডে ব্লগটা একটু বড় হয়েছে, সেজন্য আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 রেখেছি। আই হোপ বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তোমায় প্রথম দেখা, প্রথম ছোঁয়ার আনন্দেতে মন আত্মহারা। এই তো সেই দিনের কথা, প্রথম তোমায় কোলে তুলেছিলাম সব কষ্ট ভুলে। তোমার ওই চোখে এঁকেছিলাম আমার স্বপ্নরেখা। এই তো সেই দিনের কথা, যেদিন তোমাকে সেই ছোট্ট পায়ে ঘুরে বেড়াতে সারা বাড়ি জুড়ে, সারা বাড়ি আলো করে রাখতে সর্বদা। এই তো সেই দিনের কথা। এমনি করে কেমনভাবে বড় হলে তুমি, তবু আজ মন ভুলে পিছন ফিরে দেখছি বারবার। আমার সেই ছোট্ট সোনা ছোটই আছে, হোক না 7 বা 7 পার। ভালো থেকো সোনা, শুভ জন্মদিন, অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আমার রাজপুত্র। দোয়া করি তোমাকে যে তুমি জীবনে অনেক অনেক বড় হও। আর সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তুমি যেন একটা ভালো মানুষ হও। আল্লাহ তোমাকে নেক তৈরি করুক এবং সৎ তৈরি করুক। সব সময় মায়ের দোয়া তোমার সাথে রইল বেটা। আর একটা কথা বলি, প্রিয় ভিউয়ার্সরা, প্লিজ আমার ছেলের জন্যে অনেক অনেক দোয়া করবেন, যেন ও ভালো থাকে, সুস্থ থাকে এবং জীবনে একটা ভালো মানুষ হয় এবং জীবনে খুব বড় এবং ভালো একটা প্রতিষ্ঠিত মানুষ হতে পারেও। আমিন। বাবুর ছোটোবেলার কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম, ছোট থেকে নিয়ে একটু বড় পর্যন্ত। সত্যি দেখতে দেখতে যে কিভাবে 7টা বছর পার হয়ে গেল, ভাবতেও পারছি না কিভাবে যে দিনগুলো কেটেছে, কিভাবে যে মাসগুলো কেটেছে, কিভাবে যে বছর কেটেছে। এখন ভাবি যে এতটা 7টা বছর পার হয়ে গেল, এই তো বাবু ছোট ছিল। সত্যি দিন যে কিভাবে যাচ্ছে এ ভাবতেও পারছি না। এই তো বাবু হলো, এই তো বাবু ছোট ছিল, কিন্তু দেখতে দেখতে এতটা বছর পার হয়ে গেল। সত্যি এই গাড়িটা হচ্ছে 4 হুইলারটা আয়ানের কোনো একটা বার্থডের সময় ওর নানা ভাই দিয়েছিল আয়ানকে। খুব ও প্রথম প্রথম ভীষণ খেলতো ওই গাড়িটা নিয়ে, ওর ফেভারিট ছিল গাড়িটা। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, আমি যখন রুটি করতাম তখন বাবুও ঠিক হলেতে এসে আটা রুটি নিয়ে ও খেলতো। কিছু কিছু স্মৃতি, এটা হচ্ছে বাবুর প্রথম দিন যখন জন্মেছিল। কিছু কিছু স্মৃতি আছে যেগুলো সত্যি ফটোর মাধ্যমে দেখে আর সেই পুরনো দিনের কথায় চলে যায়, যে কিভাবে প্রত্যেকটা স্মৃতির প্রত্যেকটা জিনিস সত্যি কিন্তু ভীষণ ভীষণ কি বলবো, আর আমার কোনো ভাষা নেই বলার। সত্যি এই পিকচারটা ব্যালকানিতে আছে, স্কুল থেকে প্রজেক্ট ছিল প্রিন্ট ড্রেসে, তাই আর কি এগুলো সমস্ত কিছু স্কুলেরই প্রজেক্ট ছিল, যে স্কুলে সেগুলো করতে হতো। তো তাই ওর তো ছবি অনেক কিছুই আছে, তো কিছু ছবি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম ছোট থেকে নিয়ে। এটা ওর ফার্স্ট আর কি, যখন এলকেজিতে পড়ে তখনকার। এগুলো স্কুলে সব ডক্টর ও হয়েছিল ডক্টর। এরপরে চলে আসলাম মূল কথায়।
মানে আমি তো ভেবেছিলাম বাচ্চাদেরকেই শুধু করব, কিন্তু বাচ্চাদের সাথে সাথে এক এক করে অনেকটা জন বেড়ে যায়। তো আয়ানের পাপা বলল যে ওর বন্ধুরাও আসবে এবং বন্ধুর বইয়েরা ওয়াইফরাও আসবে। তো প্রায় মোটামুটি 50 জনেরই মানে আইটেম হচ্ছিল। তো আমি একা কিভাবে করব যে এতজনের রান্না। তো আগে থেকে তো ছিল না, হঠাৎ মানে বার্থডের আগের দিনই ঠিক হলো। তাই আমি সঙ্গে সঙ্গে বার্থডের দিনই আমাদের যে চাচা আছেন, বাবুর্চি চাচা, তো সেই চাচাকে ফোন করলাম যে চাচা আপনি কি আজকে ফ্রি আছেন? উনি বলল হ্যাঁ ফ্রি আছি। তো সাথে সাথেই আমি আলহামদুলিল্লাহ পড়ে নিলাম, কারণ আমার পক্ষে এতজনের রান্না করা ভেরি ডিফিকাল্ট। তো চাচা থাকলে আমরা দুজনে মিলে একটু মানে করে নিলাম, তো সেটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে বাবুর্চি চাচার ফুল রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে চিকেনটা আছে, চিকেনটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়েছি, নুন এবং জাফরান দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছিল। এরপর মানে অয়েলে ফ্রাই করা হচ্ছে। আর এদিকে যে আপনি দেখছিলেন চাচা আলুটা ছিল, সেটা হচ্ছে আলুর দমের আলু। তো আপনারা ভালোভাবে দেখুন যে বাবুর্চি স্টাইলের আমি বিরিয়ানি এবং আলুর দম আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মোটামুটি 2 চামচের মতো আদা বাটা দিলাম। এই যে আলু আছে বিরিয়ানির আলু, শুধু আলুটাই কিন্তু জাস্ট কেটে ধুয়ে রাখা হয়েছে। তো পরপর আমি কি দিলাম, 2 চামচ মানে আপনার পরিমাণ মতো যতটুকু কোয়ান্টিটি হবে, তো সেই অনুযায়ী আপনাকে আদা রসুনগুলো পেস্টগুলো দিতে হবে। 2 চামচ আমি আদা দিলাম, 1 চামচ রসুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিলাম। আশা করি আপনি ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। এবার লঙ্কার গুঁড়োও দিচ্ছি পরিমাণ মতো, আপনারা যেরকম পরিমাণ হবে সেরকম দেবেন। এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে যে ইয়েলো ফুড কালার আছে সেটাও দিয়ে দেবো। চাচা বলে বলে দিচ্ছিলেন, আমি সেই অনুযায়ী দিচ্ছিলাম, কারণ চাচার সাথেও আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, তাহলে চাচা একা তো, আর ওনার একটু বয়সও হয়েছে, পারবে না। দিয়ে এরপরে চাচা পরিমাণ মতো দইও দিয়ে দিল। তো দই, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, আদা, রসুন, ইয়েলো ফুড কালার এবং পরিমাণ অনুযায়ী আপনাকে একটু পানি দিতে হবে। পানি দেওয়ার পর ভালোভাবে সেটাকে মানে মাখিয়ে নিয়ে এবার এটাকে বয়েল করতে হবে মোটামুটি, কারণ দমেও থাকবে, সেই অনুযায়ী আপনাকে বয়েল করতে হবে। যতটুকু আলু থাকবে সেই পরিমাণ মতো আপনাকে সব কিছু পরিমাণ মতো দিতে হবে। এখানে অনিয়ন ফ্রাই হচ্ছে বিরিয়ানির জন্যে, এই বেরেস্তা হচ্ছে। তো আলুর দমের আলুটা ছাড়ানো, চাচাও ছাড়াচ্ছিল, আমিও ছাড়াচ্ছিলাম। এখানে দেখুন ভীষণ একটা কালার, সুন্দর কালার এসেছিলো বেরেস্তার, সুন্দর কালার এসেছিলো। এখানে বাবুর্চি স্টাইলের বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ আলাদা, আমরা যেভাবে বিরিয়ানি করি পুরো টোটালি আলাদা। এখানে অনিয়নের যে ফ্রাইয়ের তেলটা ছিল, আপনারা দেখতে পেলেন কতটা তেল মানে ঢেলে দেয়া হলো। এবার এখানে যে অনিয়ন এবং টমেটো, সেটা কিন্তু আলুর দমের জন্য হচ্ছে, জাস্ট একটুখানি সটে করে নেবে অনিয়ন আর টমেটোটাকে। তো এটা আপনারা ভালোভাবে দেখুন কিভাবে করছে চাচা। খুব যে মানে লাল হবে বা খুব যে কিছু হবে তা না, অল্প তেলের মধ্যে মানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেওয়া হয়েছিল। আমার 2 কিলোর মতো আলুর দম হবে, তো সেই অনুযায়ী কিন্তু চাচা পেঁয়াজ দিয়েছিলেন, আর একটাই টমেটো দিয়েছিলেন চাচা। এরপরে মানে খোলা সমেত কিন্তু আলুটাকে বয়েল করা হয়েছিল আলুর দমের জন্যে, খোলা সমেত। তারপরে চাচা আর আমি ভালোভাবে খোলাটাকে ছাড়িয়ে নিলাম। এরপরে চাচা পুরো একদম মানে ডুবো তেলে কিন্তু আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছিল, ডুবো তেলে। তো মোটামুটি একবার আলু ফ্রাই হয়ে গেছে, এরপর আবার দিচ্ছিল, কারণ চাচাও ছাড়াচ্ছিল, আমিও ছাড়াচ্ছিলাম, কারণ চাচার পক্ষে এতটা একা করা কখনোই সম্ভব না। তাই আমরা আর কি আমি আর কি হেল্প করে দিচ্ছিলাম। এরপরে আলুর দমের যে আলুগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এরপরে বিরিয়ানির আলুটা গ্যাস স্টোভে বসিয়ে দেওয়া হলো। এবার এটা বয়েল হবে। দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে এটাকে মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরে এটা হতে থাকুক। আর এখানে যে অনিয়ন মানে জাস্ট শর্টে ছিল, ওইটা করে নেওয়া হয়েছে টমেটোটাকে। এরপর আমি মিক্সিতে এটাকে পেস্ট করব। তো পরিমাণ মতো চাচা কাজু বাদাম আর আলমন্ড দিতে বলল। কিছু ওর মধ্যে কিশমিশও ছিল, একটু পড়ে গেছিলো, তাই আমি কিশমিশটা তুলে তুলে নিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 2 কিলো আলুর জন্যে কতটা মানে দেয়া হয়েছে।
কাজু বাদাম এবং আমন্ড, এখানে একটু পোস্তও দেওয়া হয়েছে। আমার কাছে পোস্ত ছিল, চাচা বলল পোস্ত আছে, আমি বললাম হ্যাঁ আছে, তো বলে তাহলে দিয়ে দেওয়া হোক। এরপরে দেখুন ভালোভাবে কিন্তু আমার পেস্ট হয়ে গেছে, ওই যে মশলাটা আর কি, অনিয়নটা পেস্ট হয়ে গেছে। এইদিকে আলুটাও কিন্তু বয়েল হয়ে গেছে। তো বয়েলের সাথে সাথে চাচা ভালোভাবে কিন্তু মানে যে ছাঁকনিটা হয় সেই ছাঁকনিটা দিয়ে তুলে, ছাঁকনিই বলে হয়তো, এটাকে কি বলে, ছাঁকনিই বলে। তো এটাকে ছাঁকনি দিয়ে ভালোভাবে এটাকে আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সম্পূর্ণ অয়েল। হয়তো ক্যামেরায় বা লাইটের জন্য হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনাল কিন্তু ভীষণ ভালোভাবে একটা অয়েলের যে লেয়ার ছিল, পুরো লেয়ারটা কিন্তু ওপরে ছিল। তাই চাচা খুব যত্ন সহকারে এবং আলতো হাতে কিন্তু অয়েলগুলো ওপর থেকে তুলে নিচ্ছিলেন চাচা, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আর যে নিচে যেটা ছিল সেটা কিন্তু পানি ছিল। তাই খুব ভালোভাবে ধৈর্য সহকারে টাইম নিয়ে কিন্তু চাচা কিন্তু মানে অয়েলগুলো তুলে নিচ্ছিলেন। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে অয়েলটা কিন্তু চাচা তুলে নিচ্ছিলেন। অয়েলটা আলাদাভাবে দেওয়া আছে। এটা হচ্ছে যে পানি যেটা আছে সেটার মধ্যে একটু গোলাপ পানি চাচা দিলেন। এরপরে আমুল গোল্ড, মানে আমি কিন্তু আমুল গোল্ডে কোনো পানি মেশানো নেই, কারণ আপনাদের সামনেই কিন্তু আমুল গোল্ডের প্যাকেটটা মানে খোলা হচ্ছে। চাচা একটু মিল্কও দিয়ে দিলেন। এরপরে চাচা মিঠা আতর দিলেন। আপনারা যতটুকু করবেন সেই কোয়ান্টিটি, সেই পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু দেবেন। নাহলে বেশি পড়ে গেলে কিন্তু উগ্র গন্ধ হয়ে যাবে বা সেন্টে খাওয়া যাবে না। এরপরে কেশর, এভারেস্টের কেশর আমি কিনেছিলাম, তো এভারেস্টের কেশরটা চাচা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলেন। আর এই মশলাটা যে আমি কি বলবো, জাস্ট ওয়াও এই মশলাটা, কারণ এই মশলাটার ফ্লেভার এত সুন্দর হয়। এটা হচ্ছে বাবুর্চি চাচাই আমাদেরকে নিয়ে এসে দেন। তো সমস্ত মশলা আর কি মিক্সড করা হলো। এরপরে কিন্তু মানে দেখতে পাচ্ছেন অল্প সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দেওয়া হয়েছে। এরপরে যে আলুটা বয়েল করা যে আলুটা ছিল সেগুলো যেটা ছাঁকনি দিয়ে তুলে নেওয়া হয়েছিল, দুটো হাঁড়িতে দেখতে পাচ্ছেন নিচেতে মানে মানে ইয়ে করে বিছিয়ে দেওয়া হলো আলুটাকে দুটো হাঁড়িতে করলে বেস্ট হবে। এদিকে আলুর ওপরে কিন্তু চিকেন ফ্রাইগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু চিকেন ফ্রাইগুলো দিয়ে দেওয়া হচ্ছে আলুর ওপরে। কারণ বললাম না, বাবুর্চি স্টাইলের বিরিয়ানি কিন্তু আমাদের চাচা মানে বিরিয়ানি সম্পূর্ণ আলাদা। আমি জানি না অন্যান্য বাবুর্চিরা কিভাবে করেন, কিন্তু আমাদের যে চাচা আছে উনি কিন্তু এইভাবেই কিন্তু বিরিয়ানিটা করছেন। প্রথমে আলু দিয়ে দেওয়া হলো, বয়েল আলু, তারপরে চিকেন দেয়া হলো, তারপরে যে পানি ছিল, পানির সাথে যে মিশ্রণটা তৈরি করেছিলেন চাচা, সেইটা এদের ওপরে দিয়ে দেওয়া হচ্ছে। দুটো হাঁড়ির ওপরে এগুলো আর কি দিয়ে দেওয়া হচ্ছে। ভালোভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে চাচা দিচ্ছে এটা। তো এর ওপরে আলু চিকেনের ওপরে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমরা যখন বিরিয়ানি করি সেটা কিন্তু সম্পূর্ণ টোটালি কিন্তু আলাদা। কারণ আমরা লেয়ার বাই লেয়ার আলু দিলাম, চিকেন দিলাম, তারপর রাইস দিলাম, তারপর আবার লেয়ার, মানে 3টে 4টে 5-6টা লেয়ার হয়েই থাকে। চিকেন দেওয়ার পর সেই মশলাটা কিন্তু চাচা আবার বিরিয়ানি মশলা চাচা আবার মানে পরিমাণ অনুযায়ী যতটুকু মানে আছে বিরিয়ানি হবে সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছেন চাচা। এই বিরিয়ানিটার মশলাটা যে এত টেস্টি যে কি বলবো। এরপর যে বেরেস্তা অনিয়নটা ছিল সেই অনিয়নটাও এর ওপরে ছড়িয়ে দিচ্ছেন চাচা। অনিয়নটা সত্যি এত ভালোভাবে ফ্রাই হয়েছিল যে কি বলবো, একদম মানে দারুণ আর ক্রিস্পি এত সুন্দর হয়েছিল যে কি বলবো, ভীষণ সুন্দর হয়েছিল। আর সুন্দর তো হবেই না, যেহেতু চাচা একটা মানে হাতের কাজ ভালো চাচার, বাবুর্চি চাচা, সেটা তো ভালো হবেই। এরপরে খোয়া ক্ষীরটা মানে চাচা একটুখানি হাতে ভেঙে ভেঙে করে দিচ্ছে। এটা তো যখন দমে হবে তখন তো অবভিয়াসলি এটা মেল্ট হয়ে যাবে। তো মানে ভালোভাবে একটা মানে পরিমাণ অনুযায়ী চাচা কিন্তু দিয়ে দিলেন খোয়া ক্ষীর দিলে বিরিয়ানির যে স্বাদ মানে কতটা মানে হাই লেভেলে চলে যায় সেটা মানে সত্যি কথা কি বলবো। তারপরে ঢাকনাটা দিয়ে দিলেন চাচা। এরপরে চলে এলাম অন্য একটা কড়াইতে। 2 চামচ চাচা রসুন নিয়েছিলেন, 2 চামচ আদা বাটা নিয়েছিলেন, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ। এটা হচ্ছে আলুর দমের মানে ইয়েটা মশলাটা হচ্ছে আর কি। তো ফুল রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি, সেই জন্যেই কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো প্লিজ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো এরপরে যে মশলাটা আমি তো মিক্সিতে যে মশলাটা যেমন টমেটো, অনিয়ন, তারপরে বাদাম, পোস্ত যেটা আর কি পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুনটা আপনাদেরকে দেখালাম, আদা রসুনটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে ওর যে কাঁচা স্মেলটা থাকে সেটা যেন না থাকে। ওর পরে একটু কষিয়ে নেবার পরেই কিন্তু আমি মিক্সিতে যেটা ছিল সেটা আর কি দিয়ে দিলাম পেস্টটা, অনিয়নের পেস্টটা। এরপর স্বাদ অনুযায়ী আপনাকে লবণ দিতে হবে, স্বাদ অনুযায়ী। এরপরে স্বাদ অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে পারে সেই অনুযায়ী কিন্তু পাউডার লঙ্কার গুঁড়ো যেটা আছে সেটা দিতে হবে, কারণ বেশি ঝাল হলে আবার সবাই খেতে পারবে না। যে যতটুকু পরিমাণ অনুযায়ী মানে দিতে হবে যেন সবাই সেই অনুযায়ী খেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন 2 কিলো আমার যেহেতু আলুর দমটা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই কোয়ান্টিটিগুলো আছে। আপনারা যে যেমন করবেন সেই আন্দাজ অনুযায়ী কিন্তু দেবেন। তারপরে পরিমাণ অনুযায়ী সুগার, চিনি দেয়া হলো। এরপরে দেয়া হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথির ফ্লেভার যে এত সুন্দর সে তো আর নতুন করে বলার কিছুই নেই। তো কসুরি মেথি দিয়ে কিন্তু মানে কন্টিনিউয়াসলি কিন্তু মানে এটাকে কষিয়ে যাওয়া হচ্ছে। এরপরে বয়েল যে আলুটা ছিল, ফ্রাই করা যে আলুটা ছিল সেটা দিয়ে দেয়া হলো। চাচার সাথে সাথে অবশ্যই কিন্তু আমি যথেষ্ট হেল্প করেছি চাচাকে, কারণ চাচার পক্ষে একা সম্ভব না। তারপরে চাচা আর কি একটু ভুল হয়ে গেছিলো, চাচার দইটা আগে দেওয়ার কথা ছিল কিন্তু ভুলবশত মানে হয়নি। চাচা বলল মানে কোনো ব্যাপারই না, পরে দিলেও হবে। তো দইটা দেখলেন আপনারা কতটা দিয়েছে, দইটা দেওয়া হয়েছে। এরপরে বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেল, দিয়ে ভালোভাবে এটাকে আবার নাড়াচাড়া করা হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস চাচা ভুলে গেছিলেন, সেটা হচ্ছে নারকেলের যে পাউডার আছে, নারকেলের পাউডারটা আমাকে চাচা কিনতে বলেছিলেন, কিন্তু চাচা পুরোপুরি ভুলে গেছেন দিতে। তো যাই হোক, এরপরে দিয়ে দেওয়া হলো আমুল গোল্ড, যেটা আমি মানে দুধটা যেটা মিল্ক যেটা ছিল সেটা আর কি দিয়ে দেওয়া হলো। তো জাস্ট আমি কি বলবো আপনাদের, এত সুন্দর মানে রান্নাটা হয়েছিল যে সবাই যে খেয়েছে সবাই এক কথায় জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর হয়েছিল। বিরিয়ানিটা তো মানে কোনো কথা হবে না, আর আলুর দমটাও মানে সেম একদম দারুণ। তো চা ছাড়া কি চলে? চা ছাড়া কাজের মধ্যে চাটা তো চলবেই। তো কাজও হচ্ছে, এদিকে চা মানে আমাদের চাচা আমি সব চাও খাচ্ছি। এদিকে কেশরের সাথে গোলাপ পানি, মিঠা আতর আর কেওড়া 3টে মিশিয়ে তার সাথে কেশরটা দিয়ে দেওয়া হয়েছিল ভালো কালার হবে বলে। কেশরের সাথে কিন্তু অল্প একটু ইয়েলো ফুড কালারও মেশানো হয়েছিল, যাতে কালারটা বেশ ভালো আসবে। আমরা কিন্তু সাধারণত মিল্কের সাথে কিন্তু এটা করি, কিন্তু চাচা কিন্তু মিল্ক দেননি, চাচা কিন্তু জাস্ট নর্মাল ওয়াটার ছিল, তার সাথে গোলাপ জল, কেওড়া আর মিঠা আতর আর কেশর দিয়ে কিন্তু গুললো, যেটা আমরা দেখলাম। এরপরে চাচা মোটামুটি ভাতটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিটের পর চাচা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চাচা এটা দিচ্ছে। আমরা লেয়ার বাই লেয়ার করি, চিকেন বা তারপর আলু, রাইস একটার পর একটা লেয়ারে লেয়ারে করি, কিন্তু চাচা প্রথমে চিকেন আলুটাকে দেওয়ার পরেই কিন্তু মানে রাইসগুলোকে ওপরে ওপরে দিয়ে দিচ্ছিলেন চাচা। আমরা যেরকম চিকেনটাকে রান্না করি, চাচা কিন্তু রান্না করেননি, চাচা ফ্রাই করা চিকেনটাকে দিয়ে দিয়েছিল। আমাদের বিরিয়ানি অবভিয়াসলি আলাদা, চাচার বিরিয়ানিও মানে আলাদা, বাবুর্চি স্টাইলের বিরিয়ানি। চালটা হয়তো আপনাদের মানে ঠিকমতো দেখাতে পারলাম না, রাইসটা যে কতটা লম্বা, চালটা যেটা আছে সেটা কিন্তু চাচার কাছ থেকেই নেওয়া, আমার কেনা হয়েছে চাচার কাছ থেকেই। আর বিরিয়ানি মশলা আমরা চাচার কাছ থেকেই নিই, মানে এত টেস্টি বিরিয়ানির মশলাটা, মানে যে এটা ইউজ করবে সে অন্য কোনো বিরিয়ানির মশলা ইউজ করতে পারবেই না, মানে এতটাই যে টেস্টি। এরপরে যে জাফরানের যে ইয়েটা ছিল, মিশ্রণটা ছিল, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে অয়েল, যেটা আর কি মানে আলাদাভাবে চাচা যত্ন সহকারে তুলে রেখেছিল, সে অয়েলটা আর কি দিয়ে দেওয়া হলো আমাদের। কিন্তু এরপরে লাস্টে মানে এর উপরে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু বেশি যে তেলে অয়েলি বিরিয়ানি, সেটা কিন্তু আমার পার্টিকুলার আমার কথা বলছি, আমার একদম পছন্দ না। আমার একটু শুকা হবে, একটু লাইট বিরিয়ানি হবে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার গর্জাস বিরিয়ানি একদম পছন্দ না, আর তেলে বিরিয়ানি আমার একদমই পছন্দ না। এখানে দেখতে পাচ্ছেন লুচিগুলো, বাপরে বাপ কি ফোলা ফুলেছে, মানে কি বলবো, প্রত্যেকটা লুচি চাচা মানে মেখেছে খুব সুন্দর, কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। তো চাচা বেলছিল আর আমি সেঁকে নিচ্ছিলাম, ভেজে নিচ্ছিলাম লুচিগুলো, তো তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো ভীষণ আমরা মানে এত ভালোভাবে কাজগুলো করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, যে দুজনেই মিলে খুব তাড়াতাড়িভাবে